জুবায়ের, ভোটের যে তথ্য রাঙ্গামাটির ১০টি উপজেলা নিয়ে এই সংসদীয় আসন, যেটির নাম ২৯৯ নং সংসদীয় আসন হিসেবে পরিচিত, যেখানকার ভোটার রয়েছে ৫০,১৯২ জনের মতন। এবং এখানকার যে অবস্থা যদি একটু বলি, ভৌগোলিক অবস্থা, এখানে ২১৩টি ভোট কেন্দ্র রয়েছে এই সংসদীয় আসনে, এবং ৫০টি ইউনিয়ন এবং ২০০ পৌরসভার ভোটাররা আসলে মুখিয়ে আছে শেষ পর্যন্ত আগামী ত্রয়োদশ যে নির্বাচন হবে ১২ই ফেব্রুয়ারি, সেই ১২ই ফেব্রুয়ারি ভোট দেওয়ার জন্য। তবে ইতিমধ্যে নির্বাচন কমিশনের তফসিল যে ঘোষণা হয়েছে, সেই তফসিল ঘোষণা অনুযায়ী এখন পর্যন্ত ২৯ তারিখ পর্যন্ত মনোনয়ন নেয়া এবং জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে, এবং এখন পর্যন্ত রাঙ্গামাটিতে ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন সংগ্রহ করেছে। আমি যদি একটু বলি আপনাকে, প্রথমের দিকে আসলে সবার প্রথমে মনোনয়ন সংগ্রহ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামের অ্যাডভোকেট মোক্তার আহমেদ। এরপরে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রাঙ্গামাটির বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুই চাকমা, বিএনপির জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অ্যাডভোকেট দীপেন দেয়ান, এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে প্রিয় চাকমা, এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেছে কোহেল চাকমা, এবং খেলাফত মজলিসের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোহাম্মদ আবু বক্কর। এই পর্যন্ত ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রাঙ্গামাটি এই সংসদীয় আসন থেকে। তবে এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র জমা দেননি। যে সকল প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা সবাই এখন তাকিয়ে আছেন রিটার্নিং কর্মকর্তার দিকে। কারণ হচ্ছে যে রাঙ্গামাটি সংসদীয় আসনের এখানকার যেসব প্রার্থীরা মনোনয়ন নিয়েছেন তাদের চেয়েও আসলে ভোট যুদ্ধে আসলে যদি জেএসএস সমর্থিত প্রার্থী আসলে মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং জমা দেন, তাহলে আসলে ভোটের লড়াইটা আসলে ভিন্ন হবে এখানকার। সেই জন্য আসলে সব প্রার্থীরা আসলে হেভিওয়েট প্রার্থীরা তাকিয়ে আছে কখন যে জাতীয় সংসদে এই অংশে যে জেএসএস প্রার্থীটা মনোনয়নপত্র সংগ্রহ করেন কিনা এবং জমা দেন কিনা। তবে আমরা যেটি ভেতরের খবর এখন পর্যন্ত জানতে পেরেছি, জেএসএস এর পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন না বলে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পারছি। যদি এমনটি হয়ে থাকে শেষ পর্যন্ত, তাহলে ভোটের উত্তাপটি আসলে তেমন একটি ছড়াবে না পাহাড়ে। কারণ এখানকার যে ভোটের পরিস্থিতি আমরা এখন পর্যন্ত যতটুকু দেখছি, এখানে বিএনপি এবং জামাতের মধ্যে থেকে আসলে নির্বাচনী ভোট যুদ্ধ হবে। সেখানকার বিএনপি আসলে জামাতের তুলনায় কিছুটা এগিয়ে থাকবে ভোটের মাঠে, এমনটি আসলে মনে করছেন এখানকার নাগরিক সমাজ। তবে দেখা যাক ২৯ তারিখ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত, সেই পর্যন্ত আসলে এখানকার প্রার্থীরা এবং সংবাদকর্মীরা আমরা তাকিয়ে আছি শেষ পর্যন্ত কি হতে পারে। জুবাইর, এই ছিল রাঙ্গামাটি থেকে নির্বাচনী সবশেষ। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙ্গামাটির ভোটের খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।